হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সেই সাথে নিয়ে চলে এসেছি আজকে আর একটি কুকিং ব্লগ। আর এই কুকিং ব্লগে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন রেজালার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর এই যে আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। তো চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এই যে এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা সাদা তেলেই হবে। তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নেব। এর মধ্যে আমি একটু চিনি দিয়েছি। চিনি দিলে বেরেস্তাটা ভালো তৈরি হয়। তারপরে আবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিলাম। পেঁয়াজ ভাজার তেল ছিলই, তার মধ্যে আরও কিছু তেল দিলাম। আর সেই সাথে আমি একটু ঘিও দিয়েছি তেলের মধ্যে। আর এখন আমি তেলের মধ্যে একে একে শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে গোটা এলাচ দিয়েছি। দিয়ে তার মধ্যে আবার কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন বেশ লাল করে আমি ভেজে নেব পেঁয়াজটাকে। তারপরে আমি এর মধ্যে একে একে আরও কিছু জিনিস মেশাবো আর কি। আর শুকনো লঙ্কাগুলো আমি তুলে নিলাম, জাস্ট একটা সেন্ট হওয়ার জন্যই আমি শুকনো লঙ্কা দুটো দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে লাল লাল পাকা লঙ্কাগুলো আর হচ্ছে আদা রসুনের একটা পেস্ট দিলাম। এই তিনটা জিনিসই একসাথে আমি পেস্ট করে নিয়েছি। তারপরে দিলাম হচ্ছে কিছুটা জিরের গুঁড়ো, আর এর সাথে ধনে গুঁড়োও দেয়া যেতে পারে, তো আমি ধনে গুঁড়োটা পরে দিব। আর এই যে দিচ্ছি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, জাস্ট শুধু রং হওয়ার জন্য। আসলে এই রান্নাটা সাদা সাদাই হয়, কিন্তু আমাদের বাসায় একটু সাদা রান্না খেতে সবাই আপত্তি করে, সেই কারণে আমি একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম রং হওয়ার জন্য। আর দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে এখন আমি ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। মানে হলুদ দিলে হলুদের রঙটা অন্যরকম হয়, আর এই কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে রঙটা অন্যরকম হয়। তো সেই কারণে হলুদটা আমি দিলাম না। হলুদ রেজালাতে দিতেই লাগে না, রান্নাটা সাদা সাদাই হয়। আমি আমাদের বাড়ির সবার অসুবিধার জন্য আর কি আমি এই শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু রং করলাম। আর হচ্ছে বন্ধুরা, এখন আমি ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি এই যে ভিনিগার দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। এখন চিকেন আর মশলা সহ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। যত কষানো যাবে তত আর কি স্বাদটা ভালো হবে। তো এখন আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিব এবং চিকেনটা এতেই সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি এই দিকে চিকেনটা সেদ্ধ হচ্ছে, আর আমি এই ফাঁকে একটা পেস্ট তৈরি করব। তার জন্য আমি এই যে মিক্সার জারের মধ্যে দই দিলাম কিছুটা। চিকেন অনুযায়ী দইটা দিতে হবে। তো আমার 500 গ্রাম চিকেনে আমার 2 টেবিল চামচ মতো আমি দই নিয়েছি। আর নিলাম কিছু কাজু বাদাম। আর নিব হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তাটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তাটা কিছুটা নিব, বেশিরভাগটাই নিব আর কিছুটা রেখে দিব। এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আর বন্ধুরা, এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওতে লাইক দেননি তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমাকে ভিডিও তৈরি করার উৎসাহ যোগায়। আর এই যে এইদিকে আমি এখন ঢাকাটা উঠিয়ে নিলাম এবং তারপরে নাড়াচাড়া করে দেখলাম যে চিকেনটা বেশ ভালো মতনই সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে এখন আমি এর মধ্যে সেই যে দই, কাজু বাদাম আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে। চিকেন রেজালা গরম ভাতের সাথে, পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা, রুটি সমস্ত কিছুর সাথেই খুব ভালো লাগে। এমনকি শুধু শুধু খেতেও খুব ভালো লাগে। তারপরে এখন আমি এর মধ্যে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশ দিলে খুব ভালো লাগে খেতে।
তারপরে আবারও আমি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এই ক্ষেত্রেও আমি কিছুক্ষণ আর কি ঢাকা দিয়ে দিয়ে এটা রান্না করেছি, তাতে সেদ্ধটা আরও ভালো মতো হয়ে গিয়েছে। চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছিল, একদম নরম তুলতুলেভাবে সেদ্ধটা হয়েছে। এখন আমি এর মধ্যে কিছুটা দুধ দিয়ে দিলাম। এক্ষেত্রে দুধের বদলে জলও দেয়া যেতে পারে, গরম জল, তবে জল দিলে স্বাদটা অতটা ভালো আসে না যতটা দুধ দিলে হয়। আর এই যে দেখুন, আমি দুধটা দিয়ে দিয়েছি, চিকেনটা মোটামুটি সেদ্ধই হয়ে গিয়েছে, তো দুধটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার চিকেন রেজালার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। আর এই যে আমি এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিব হচ্ছে এই ধনে, মানে ধনেটা আমি শুকনো ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিলাম। আর দেব হচ্ছে একটু ঘি। আমি যদিও কষানোর সময়ও তেলে ঘি দিয়েছিলাম, আবার নামানোর আগে ঘি, গরম মশলা আর ভাজা ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এতে চিকেন রেজালার স্বাদ অনেকটাই বেড়ে যায়। আর বন্ধুরা, আমার এই সর্দি কাশির জন্য কথা বলতে খুবই অসুবিধে হচ্ছে, গলার স্বরটাও এক এক সময় ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তো আপনারা কিছু মনে করবেন না, আমার অসুবিধাটা একটু বুঝবেন এবং বুঝে আমার ভিডিওটি দেখবেন, এটাই আশা করব। আর আমার মোটামুটি চিকেন রেজালা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা হয়েছে। আর এই যে আমার চিকেন রেজালা কমপ্লিট, এখন পরিবেশন করব। তো পরিবেশন করার আগে আমি তার উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। আর এই যে আমার চিকেন রেজালা একদম কমপ্লিট। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আসবো নতুন আর একটি ভিডিও নিয়ে। তার জন্য এখন নিচ্ছি বিদায়, টাটা।